আসসালামু আলাইকুম। আজকে একটা সুপার শপে আসছি কিছু মাছ নেওয়ার জন্য। তো আইসা একটা জিনিস আসলে অবাক হইলাম যে এই জিনিসটা আসলে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। যেটা হচ্ছে এই পাশে যে আমরা যেগুলো আসলে শামুক নামে পরিচিত, এই শামুকগুলো এদেশে বিক্রি করে। আচ্ছা যাক, এটা তো মেন বিষয় না, মেন বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আমি ওইটাই দেখাতে চাইছিলাম যে এই জায়গায় একটা জিনিস দেখলাম যে আমরা বাংলাদেশে যে খালে বিলে অনেকের দেখি যে যেটা কুচ্চা মাছ নামে পরিচিত আর কি, যে বাংলাদেশে আসলে অনেকে দেখি যে খালে বিলে থেকে ধরে আর কি, অনেক লোকের আছে। কিন্তু এদেশে এই মাছটা যখন বাংলাদেশ থেকে যারাই ধরে ওরা আসলে আমরা একটু দেখি যে ধরতে, কিন্তু এটা যে কত পরিমাণে এক্সপেন্সিভ এটা আসলে এই দেশে আসার পরে বুঝতে পারি। তো এই দেখেন একটা কুচ্চা মাছের দাম এই জায়গার মধ্যে এরা এরকমভাবে এটা পুরা গ্রিল সিস্টেম করে রাখছে, কিন্তু এটার দাম হচ্ছে 5,940 টাকা। আর মানে যদি দুইটা নেন আর যদি একটা নেন তাইলে হচ্ছে 3,119 ইয়েন, মানে বাংলা টাকা অ্যাটলিস্ট এটার দাম হচ্ছে মোটামুটি প্রায় 2,800 টাকা। তো আসলে যারা ধরে বিষয়টা হচ্ছে এটাই যে এই মাছটা হয়তো আমাদের দেশে মূল্য নাই, বাট এটা যখন জাপানে অথবা অন্যান্য আদার্স কান্ট্রিতে আসে তখন এটা আসলে অনেক দাম হয়ে যায়, এটাই হচ্ছে মেন বিষয়। আচ্ছা যাক, ওইদিকে আরও অনেক মাছ আছে সাগরের। এই মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর, বাট কী পরিমাণ যে দাম যে এটি আসলে বোঝানো সম্ভব না। যে আর এগুলো আসলে এই দেশের প্রসেস হচ্ছে খাবার দাবার তো রান্না বান্না করে খাওয়ায় না, সবাই আসলে কাঁচাই খায়। হয়তো আপনারা অনেক সময় ভিডিওতে দেখতে পান, মাঝে মধ্যে আমি দেখাই। আর কাঁচাগুলো এইভাবে রেডিমেড থাকে, ওইটাই আপনারা দেখাই যে ওরা প্যাকেট করে রাখছে সুন্দরভাবে, যে আপনারা চাইলে এগুলোর শুধু জাস্ট ওভেনে দিয়া যে 10-15 মিনিট ওরা কী করে গরম করে তারপরে এগুলো খেয়ে নেয়। এগুলোও কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস, যে 1300 টাকা করে এই 3 পিস। আচ্ছা যাক, ওই পাশে চলেন। সাগরের ম্যাক্সিমাম আমরা টুনা মাছ নামে পরিচিত এই মাছগুলোই আসলে সূচি, তারপরে আমরা যে বিভিন্ন আরও আইটেম হিসেবে দেখি এই মাছগুলো হচ্ছে এরকম পিস করে আপনি বিক্রি করে আপনারা জাস্ট বাসায় নেবেন, তারপরে একটু ছুরি দিয়ে কাইটা তারপরে একবারে পুরোটাই খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায়। এইগুলো হচ্ছে পিস হচ্ছে আপনার 1500 টাকা জাস্ট। মানে এগুলো আসলে কি পরিমাণ দাম, মানে দাম যে বলে ওইটাই যে এমন আসলে বেতনের হারে এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। আসলে যে কাঁচা কীভাবে খায় এটা আমার জানা নাই। তো এরকমভাবে প্রত্যেকটা মাছ আছে, যে মাছের ডিমগুলা এরকমভাবে সাজিয়ে রাখছে। তারপরে এগুলো হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ। তারপরে এই পাশে আছে ওই যে মাছটার কথা বলছিলাম যে কুচা, এদিকেও কাইটা সুন্দর করে এনে রাখছে। যদি নিতে চান তাহলে 500 টাকা করে এটি। তারপরে কিছু মাছের ডিম আছে এদিকে, যে এগুলোর প্রাইসও মোটামুটি ভালো এক্সপেন্সিভ, মানে 919 ইয়েন করে। এটা হচ্ছে এই মাছের সেক্টরের প্রাইস। চলেন ওইদিকে দেখি আর কি আছে। আসলে মাছ তো বিষয়টা না, মাছের পাশাপাশি এদিকে শুটকি আছে। আমার মনে হয় যে মাছ কেনার থেকে শুটকি কেনাটাই বেটার। এদিকে সুরমা শুটকিগুলো আছে, যে মাছগুলো তো আসলে অনেক এক্সপেন্সিভ, কিন্তু শুটকিগুলো অনেক সস্তা, যে 700 টাকা করে 3 পিস আছে। যদি আমরা চাইলে কিন্তু আসলে যে পেঁয়াজ দিয়ে ভুনা করে এগুলো খেতে পারি। আমি মনে করি মাছ কেনার থেকে শুটকি কিনা খাওয়া অনেক বেটার, বুঝছি। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে যে আমরা চাল কুমড়া তো আসলে অনেকের পছন্দ না, মানে যেটা সত্যি কথা, যাই খাই মানে মোটামুটি, কিন্তু একটুকু মানে একটারে 4 বন্ড করে তারপরে দিছে, একটুকুর দাম হচ্ছে 337 টাকা। মানে এটা কি ভাবা যায়? আসলে সত্যি কথা যেটা, এটা খুব এক্সপেন্সিভ। আর এদিকে যদি আপনারা আসেন, যে মাঝে মধ্যে আমরা ধরেন সিম টিম যে অনেক শখ করে কিনি, বাট এদিকে সিমের যে দাম দেখেন, এই যে আমার মনে হয় না যে 100 গ্রাম হবে, এদিকে এটার দাম হচ্ছে 335 ইয়েন, মানে বাংলা টাকায় 300 টাকার সিম, বুঝছেন। শাকসবজি খাওয়ার চেয়ে আমার মনে হয় যে অন্যতান আসলে খাওয়াটাই বেটার। তারপরে যে মূল্যার কথা আসলে না বললেই নয়, বাংলাদেশে তো মূল্য আমরা মনে করেন যে কিনি না বলতে গেলে মানে কিনাই হয় না। কিন্তু সেদিন একটা আসলে দিছিলাম যে মূলার ধারা বিক্রি হয় যে অনেক এক্সপেন্সিভ, যে 500 না 600 টাকা দেখাইলাম, যাই হোক। কিন্তু এই মূলাটারে ধরেন, এই আস্তা মূলাটারে এটা 3 ভাবে কাটছে ওরা, ধরেন এটা একভাবে, তারপর এদিকে একভাবে, তারপর মাঝখানে একভাবে। কিন্তু এই 3 ভাবে কাটার ফলে একটা ভালো করে খেয়াল করেন যে এই যদি উপরের অংশটা নেন তাহলে এটার দাম হচ্ছে 215 টাকা, আর যদি নিচের এই অংশটা নেন এটার দাম হচ্ছে 215 টাকা। তাহলে একটা মূলার দাম অলরেডি পড়ে গেছে কিন্তু আপনার প্রায় 430 টাকার মতন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আর এদিকে আরেকটা জিনিস দেখলাম যে মিষ্টি কুমড়া, যেটা মিষ্টি কুমড়াটা যে এদেশে আসলে আরেকটা বিষয় হচ্ছে যে ওদের যে প্যাকেটিং, মানে যে ডিসপ্লেটা, এটা এমন মানে যে করে যে আপনার আকর্ষণ না কোনো উপায় নেই।
এই যদি 3 ভাগের 1 ভাগ নিতে চান তাহলে এটা হচ্ছে 451 ইয়েন, মানে অ্যাটলিস্ট 400 টাকা আছে এইটুকুর দাম। আচ্ছা যাক, তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে জাপানে কিন্তু আপনার রসুন কেজি হিসেবে পাওয়া যায় না। আপনি যদি 1 পিস অথবা 2 পিস নেন, ওই 2 পিসের দাম গুনতে হবে আপনার মনে করেন প্রায় 86 টাকা, মানে 2টা পিসের দাম। আসেন এই পাশে দেখি আর কি আছে। ও আচ্ছা যাক, এদিকে আরেকটা জিনিস দেখলাম, যে আমরা যেটারে ঢেঁড়স নামে পরিচিত অথবা ভেন্ডি নামেও পরিচিত, ওটা হচ্ছে যে অ্যাটলিস্ট মনে হয় 60টা আছে মেবি, 60টার দাম 160 টাকা। এটা আসলে ভাবা যায়। আচ্ছা এটা সস্তা আছে মোটামুটি। তারপর আর কি আছে, ও বাংলাদেশে যে আমরা আসলে বিলে মাঝখানে যে শাপলা ফুলের মতন যেগুলো ভাসে আর কি, এগুলাও বিক্রি হয় এদিকে। এগুলা 3 পিসের দাম হচ্ছে 647 টাকা। কারা খায় ভাই আমি বুঝি না, কিন্তু এটা আসলে খুব এক্সপেন্সিভ। চলেন এদিকে যাই, দেখি আর কি আছে। চল এরপরে ধরেন দিছে করলা নিবেন, যে করলা আছে 215 টাকা, এটা সস্তা আছে মোটামুটি। এদিকে আরেকটা জিনিস দেখলাম যে বাংলাদেশে যে আমরা ভুট্টা নামে পরিচিত, যে এই ভুট্টাগুলো তো বিক্রি হয় বিভিন্ন সময় দেখি রাস্তাঘাটে, তো ওইটার প্রাইস হচ্ছে 215 টাকা করে। আর যদি বিভিন্ন সালাতের পাতা আছে, যে বাঁধাকপি পাতা, ওইগুলো মোটামুটি ভালো। আচ্ছা যাক, এরপরে আসেন ফুলকপি। ফুলকপির যদি অবস্থা দেখেন, তাহলে ফুলকপি জাপানে আসলে যেহেতু শীত প্রধান দেশ, 12 মাসে পাওয়া যায় এটা। এই একটার দাম হচ্ছে 430 টাকা, মানে 31 টাকা। এগুলো আসলে কাঁচাই খাওয়া যায়। আচ্ছা চলেন আর এদিকে কি আছে দেখে। আচ্ছা এদিকে আসলে আমরা প্রায় সময় কিনিও না, সত্যি কথা যেটা, ভালো ভালো যদি না হয়। এই ছোট ছোট টমেটোগুলা, এটার দাম 323 টাকা। লাগলে নিয়ে নেন থেকে, কাল লাগবে এটা অবশ্য কমেন্টসে জানাই না, আমি পাঠাই দেবো না। এই হচ্ছে বর্তমানে মানে ডিসপ্লেগুলো। আর এদিকে দেওয়া আছে ধরেন লেবু, যেগুলো গাছ থেকে পড়া যায়, এটা যদি নেন তাহলে হয়েছে 250 টাকা করে। এরপর আরেকটা বিষয়, এটা আসলে খুব হাসি দিক, গাজর দেখছেন, এগুলো তো বাজারে বিক্রি হয় একটু বড় সাইজ দেখছেন, বাট অনেক গাছ আছে যেগুলো আসলে মানে গাজর ওঠানোর পরে হয় না, কিন্তু ওই যে মূলগুলো ছোটোটা, ওইটা ওইদিকে বিক্রি হয়। এইগুলোর দাম 8 পিস আছে, এইগুলোর দাম 400 টাকা 8 পিসের দাম। তারপরে আপনারা যদি পালং শাক নেবেন না, পালং শাক একবারে এটার ভিতরে পানি বইরা তারপরে মেডিসিন দিয়ে রাইখা দিছে, হ্যাঁ, ওইটারও প্যাকেট সুন্দর করে একটা করছে, ওইটারও দাম ধরে দিছে 248 টাকা। প্যাকেটের লেগে মনে করেন সবগুলো প্যাকেটের মাধ্যমে চলে যায়। এই হচ্ছে জাপানের দৈনন্দিন আসলে, যে দেখাইলে তো আসলে শেষ করা সম্ভব না। এদিকেও ফুলকপি আছে, এটার প্রাইস 300 টাকা, হ্যাঁ পাতাকপি। অথবা এরপরে ওইদিকে যদি রসুন নিতে চান, তাহলে রসুনও সুন্দর করে প্যাকেট করে রাখছে, যদি ছোলাইতে আপনার কষ্ট হয়, এটার দামও 1000 টাকা। তো এই হচ্ছে জাপানের আসলে। হ্যাঁ ও আচ্ছা, আরেকটা শেষ কথা বলি, যে পাপ্পা মানে পেঁপে আর কি, বাংলাদেশে পাপ্পা নামে পরিচিত, ওই পাপ্পা মনে করেন আমরা গাছে মনে হয় বাংলাদেশে থাকলে দেখি সবার গাছে পুকুরে ফেলাই দেয় লইসেরা, 10 টাকা কেজিও খায় না। ওইটার দাম বলে 1 পিসের দাম বলে 539 টাকা। এই হচ্ছে বর্তমান বাজারের পরিস্থিতি। আমরা বলি না যে আমাদের দেশে দাম, কিন্তু বিষয়টা এরকম না। আপনি এই দেশেও আসবেন, এই দেশেও সব কিছু মোটামুটি মানে সব এক্সপেন্সিভ, দিন দিন সব কিছু এত দাম বাড়তেছে, আসলে এই দেশে লাইফ লিড করাটা সত্যি অনেক কষ্ট। ওইটাই তো। অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।